মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম নিচে সোজা রান্নাঘরে। জামা কাপড় চেঞ্জ করে নিলাম, কারণ ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে নিচে আসলাম, কারণ রান্না করব। বড় ছেলে বলল, মা ওই করে দাও, প্যানকেকের মতন করে দাও। প্যানকেক করবো, তখন বললাম কী দিয়ে করব, কিছু তো ওটস টোটস নেই। তখন আমি ময়দা না, আটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা টমেটো দিয়ে, ডিম দিয়ে আর ধনেপাতা গুলে তখন এই ছোট্ট দুটো ওকে প্যানকেক করে দিচ্ছি। প্যানকেকটা না, নাহলে তো তেল দিয়ে খাবে না, একদম সামান্য একটু অয়েল ব্রাশ করেছি, নাহলে আবার তেল হলেও ঠিক বুঝে যাবে যে তেল 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 করবে। সেজন্য একদম তেল না দিয়েই আমি করার চেষ্টা করেছি, কিন্তু দেখলাম বাহ, খুব সুন্দর হয়েছে জানো না, একদম মানে ভালো হয়েছে। তারপরে ময়দার প্যাকেটটা, ময়দা না আটার প্যাকেটটা ছিল, আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে আমি ওই ছোটো গেলাম ঘরে, ছোটোর সাথে একটু কথা বলতে। ওইটা বসিয়েই গেলাম, কারণ না ওটা পুড়বে না, সিম করা আছে। ছোটোকে জিজ্ঞেস করতে গেছিলাম যে তুই কী খাবি, সে তো কিছু বলছে না। আমার কাছে তুমি কী করছো? এই দাদার জন্য এই প্যানকেকটা, ওই নামেই প্যানকেক তৈরি করছি। এত সুন্দর উঠেছে না গো, তোমরা দেখলে বলবে বাবা, পাটিসাপটার মতন উঠেছে, প্লেন সাদা ধপধপ ধপধপ করছে। হচ্ছে আর না, আর আমি আমার ছোটো ছেলের সাথে বক বক করেই যাচ্ছি। হ্যাঁ রে, করতে তো একটু সময় লাগে, ধিমি আজ। এই দেখো, তারপরে একটু গানও শোনালাম তোমাদের, যদিও তোমরা শুনতে পাওনি। ওটা আমি একা একা দাঁড়িয়ে গানটা গাইছিলাম। কি করব, রান্না করতে করতে আমি সুন্দর গান গাই জানো তো, যদিও গান হচ্ছে আমি বাথরুম সিঙ্গার, কোনো গানের গলা নেই। একটু আনন্দ লাগে, মনটাও খুশি খুশি লাগে, দেখবে গান গাইলে না মনটাও একটু শান্ত লাগে। তখন আবার ছোটোর সাথে বক করছি। বললো কী করছো? আমি বললাম দাঁড়া, প্লেটটা ধুয়ে আনি, দাদার জন্য ওটা তুলতে হবে তো। এবার প্লেটটা না ধুলে আমার, একটু বললাম না বাতি গাছে, তারপর ইঁদুর টিকটিকি যাতায়াত করে রান্নাঘরে, সেই জন্য আমি প্লেটটা ধুচ্ছি। দেখো এদিকে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই যে ধোয়া উঠছে, দেখো মানে ওটা আস্তে আস্তে হচ্ছে। প্লেটটা নিয়ে কী করবো, তো গ্যাসের ওখানে না দাঁড় করে রাখবো, তাহলে জলটা পড়ে যাবে। এবার না হলে তো ভিতরে ওটা দিলে আবার কেমন দেখবে, আটা রুটিও রাখলে দেখবে কেমন ল্যাদ করে না, সেই জন্য আমি ওটা করছি। দেখো না, খুন্তি দিয়ে ওটাকে বাড়ি মারছি, নাহলে তো জিনিসটা ভেতরে কাঁচা আছে নাকি বুঝতে পারছি না। তারপর দেখলাম না, হয়ে গেছে, একটা মনে হয় হয়ে গেছে। এই দেখো উল্টালাম, কী জোরছে উল্টাতে গিয়ে কিন্তু একটু ভেঙেও গেছে জানো তো। ও ভেঙে গেছে, কোনো তো ওই অসুবিধা নেই। এবার একটা তুলে রাখবো, অসুবিধা না, দু হাতে বাবা, কি পণ্ডিত দেখেছো, ছ্যাঁকা যদি খেতাম গো তাহলে তো যেত। এবার আর একটা হবে, আর একটা বাটিটার নিচটা একটু পুছে দিলাম জামা দিয়ে, আমার একটুখানি কিছু মনে করো না কেউ, আমার এটা একটু স্বভাব। দেখো যেটা রিয়েল লাইফে করি সেটাই তো দেখাবো না, বানিয়ে তো কিছু করতে পারি না। যেটা করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। এইটা আর একটা করলাম, কিন্তু এটা না ঠিক মানচিত্রর ম্যাপের মতন বেঁকে তেরে গেল। আগেরটা কি সুন্দর সার্কেলের মতন হলো, কিন্তু এটাকে আমি আর সার্কেল করতে পারিনি। কী জানি এটা কেন হলো না, বুঝতেই পারলাম না। আর আমার ছোটো ছেলে এসেছিলো, এসে দেখে, তোমরা সেটা দেখোনি, ছোটো ছেলে এসে দেখে পালিয়ে চলে গেল। ওটা বসিয়ে সঙ্গে সঙ্গে বললাম দাঁড়া, একটু বাসনটা মেজে নিই, অনেকগুলো বাসন রয়েছে। বাসন কালকের রাত্রিরেরও অনেক বাসন ছিল, সেগুলো আমার হাজব্যান্ড সব মেজে দিয়ে অফিসে চলে গেছে, বলে তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। কী বলতো, আমার হাতটা না খুব যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, আমার দুনিয়ার রোগ গো, জানো না, এই সেই হ্যানা ত্যানা গ্যাস অম্বল আমার লেগেই রয়েছে জানো না। তারপরে বাসন মাজছি, কাপগুলো নালে না, চা খাওয়ার পরে দেখবে কাপগুলো শক্ত হয়ে যায়। আজকে আমাদের চাটাও খাওয়া গেছে, সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, একটু ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে যাওয়ার পরে আমি সেটাও তুলতে পারিনি। বললাম ঠিক আছে, যেখান থেকে করবো সেখান থেকেই নয় তোমাদের দেখাবো। তাই এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, নাহলে কী বলো তো, এই দিকটা করলে আমার সুবিধা, রান্নাঘরে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে বেরিয়ে ঘরের কাজ বাজ সব করতে পারবো। আর বোঝোই তো আমাদের হাউসওয়াইফদের কত কাজ থাকে, শুধু বাসন মাজা ঘর পোছাই তো থাকে না, সব কিছু থাকে A to Z। তাই আমি দেখো ওইখানে জল দিচ্ছি, কারণ কাক বিড়াল সব এসে বসে রয়েছে খাবারের জন্য। ওদের সাথে আবার কথাও বলছি জানো তো, ওদের বলছি কী রে তোদের কী চাই, তারপর ম্যাও করছে। আমি আবার জল দিলাম, তারপর চলে গেল। আমার কড়াইটার কি হাল দেখেছো, কালো হয়ে গেছে। কী করবো বলো, আমি তাতেই করছি। এই করতে করতে দেখি মনে হয় ছেলের খাবারটাও হওয়ার দিকে। চলো দেখছি আমরা। ওই দেখো ছোটো ছেলেও চলে এসেছে, ও এসে আবার কী করছে, বলছে কী করছো মা। ছোটো ছেলে ওরে বাবা কি হাই তুলছে, দেখো আবার নাচও করছে দেখো ও নামেই একটু বড় হয়েছে, কিন্তু মন থেকে এখনও বাচ্চা শিশুই জানো তো। ওই দেখো আমার কাছে আসছে, ওই দেখো
কি জানি বলছে আমার সাথে, এবার হাসছে, যেই বললাম ভিডিও করছি। এতক্ষণ ঘরে ছিল, ঘর থেকে বেরিয়ে এসেছে, ও জানতো না। এবার এসে দেখছে যে ভিডিও যেই করছে, লজ্জা পেয়ে গেল, দাঁড়িয়েই আছে আমার পিছনে। মানে ওরও খিদে পেয়েছে, ও ডাইরেক্ট আমাকে বলছে না যে মা রান্না করবে না আমার জন্য, কিছু করবে না করবে না। তারপর ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুই কী খাবি? যদি ওই ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তখন তাড়াহুড়ো ওই দোকানে গেলাম, দুধ ছিল না, আবার দুধ আনতে গেলাম, দুধটা নিয়ে আসলাম। তারপরে ওই বললো, ওই দেখেছো আমাকে বলছে নাচ করছো মা, এবার দেখো আমার কাছে আসছে টুকটুক করে করে, ওই দেখো ওই দেখো আমার ছোটো ছেলেকে ডাকছি, এই দেখো। ও মায়ের কাছে একটু থাকতে ভালোবাসে, জানো তো, একটু লজ্জা পাচ্ছে কিন্তু। সোনু ছেলে, সোনু, কিচ্ছু ডিমান্ড নেই, ও কোনো কিছু চায় না, কিচ্ছু না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবে। ওই দেখো আমাকে কামড়ে দিচ্ছিলো, জানো তো, আবার শুনুকে আবার চলে যাবে। ওদের দাদারটা হয়নি, তাড়াতাড়ি করো মা। তা বললাম তুই কী খাবি? বললো আমাকে একটু তাহলে চা করে দাও। এবার চা করবো যে দুধও শেষ হয়ে গেছে। বললাম দাঁড়া, দাদারটা করে নিই, তারপর আমি তোর দুধটা আনতে যাচ্ছি। নাহলে 5 টাকার গুঁড়ো দুধগুলো আছে না আমুলিয়া, ওগুলো একটা এনে দিলে কি সুবিধা। ওকে ওই একটু চা করে দেবো, আর একটু বলেছি ব্রেড এনে দেবো, খেয়ে নিবি। বললাম এইটা খাবি? বললো না খাবো না। এবার চললো দাদাকে ডাকতে, যে দাদা তাড়াতাড়ি আয়, তোর খাবারটা হয়ে গেছে। আবার বলবে দাঁড়া এখনও 5 মিনিট বাকি আছে, জানো তো, বলছে ওখানে যে তা ওর তো টাইমে তখনও হয়নি, একটু একটু কাঁচা কাঁচা চালাম, দাঁড়া করবি বাবা। এই করতে করতে না অনেকটা আমার সময় চলে গেছে, তেল ছাড়া তো না, শেখতে আর পাচ্ছি না, জানো না। তারপরে এবার ওই দাদাকে ডেকে নিয়ে আসলাম, ফ্রিজ খুলে দেখছে কিছু না, ফ্রিজ খুলে দাদার জন্য মনে হয় সস বার করছে। এবার আমি বলছি এই সসটা না ওই সস, ওই সব কটা বার করে নিয়ে চলে এসেছে, কোনটা তোমার লাগবে দেখো। বললাম ঠিক আছে, দাদারটা হয়ে গেল। এবার দাদারটার মধ্যে বললাম সসগুলো দে, তাড়াতাড়ি দে। ওই খুঁজে যাচ্ছে, ওই যে এনেছে দেখো কিষানের যে সসগুলো আছে, আর একটা রেড চিলি কি কেচাপ না কি, রেড চিলি সস, ওইটা এনেছি। ওটা আনার পর তারপরে বড় ছেলেকে দিলাম, বড় ছেলেকে না দিলে তো হবে না, দিয়ে দিলাম। বললাম বাবা নে, একটু গোলমরিচ দেবো, গোলমরিচও দিচ্ছি, এই যে গোলমরিচও দিয়ে দিয়েছি। দিয়ে বললাম নে তোর খাবার রেডি। বড় ছেলেকে দিচ্ছে, ওর দাদাকে দিয়ে আসতে গিয়ে তো আছে, বড় ছেলে না ভুলে চলে এসেছে। এবার কাজ টাজ সেরেই আমি ঘরে দোকানে গেছিলাম, দোকান থেকে আসার পরে তোমার ঘরে আসলাম না, দোকান থেকে আসার পরে তোমার ছোটো ছেলেকে আমি চা করে দিয়ে দিয়েছি, খাচ্ছে। বললাম তুই খা, আমি তাহলে ঘর দুয়ার বিছনা পাটি সব পরিষ্কার করি। এক হাঁটু জামা, জানো, এক হাঁটু, মানে আমি আর পাগল হয়ে যাই, এত জামা কাপড় সব আজকে পরিষ্কার করব, জানো না। তারপর চাদর ফাদরগুলো সব তুলবো, কারণ এত পারি না গো আমি আর, এত রোজ আমার ডেলি এত কাঁচা হয়, ডেলি এত কাঁচা। তারপর আমি ছোটোকে বললাম তুই একটু হেল্প কর না। বাবা বলে দাঁড়াও মা, আমি একটু চাটা খেয়ে নিই। ও একটু ভিডিওটার ক্যামেরাটা ধরলেন, আমার সুবিধা হয়, যেহেতু এখন স্কুল নেই সেই জন্য। আমাকে বললো ঠিক আছে আমি ধরে দিচ্ছি। তারপর আমাকে ঝাঁটাটা তুলে দিল, আমি না তুললে আমি বলি একা একা আমি না, ভালো লাগে না। তুলে দিল, চাদর ফাদরগুলো উঠিয়ে দিলাম, নালে না একটা চাদর আমি 3-4 দিনের বেশি পাতলেই না আমার গা মনে হয় চুলকায়। চাদরটা আবার পেতে নিলাম, নালে চাদর না পাতলে, এখন যদি না পাতি ওরা বিছানায় এখন শোবে, গড়ানো হয়ে যায়। দরকার নেই বাবা, আমি চাদরটা পাতি। সেও বলল ঠিক আছে মা তুমি পেতেই না। বাবা আমার উঠতেই মানে জান বেরিয়ে যায়, জানো তো। তারপর বিছনায় উঠলাম, সে আবার বলছে ঠিক আছে তুমি মা করো, আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি। বিছনায় এই চাদর না, এই ম্যাট্রেস তুলে গোজা খুব প্রবলেম হয়, খুব প্রবলেম। আর আমি না জানলার গুলো খুলছি না কদিন ধরে, খুব হাওয়া দিচ্ছে, আর একটা জানলার কাজ না মানে একটুখানি লুল্লুর করছে, জানো তো, যদি পড়ে যায় নিচে পড়ে যাবে। ওই জন্য আমি বললাম থাক একটু গরম পড়ুক, তারপরে নয় চালানো যাবে। তাও ভালোই আমাদের এখানে গরম পড়ে গেছে, তোমাদের কাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে জানাবে, ঠিক আছে। আমাদের এখানে ভালো, মানে আমার ঘরে পাখা, সারাদিন পাখা চলছে, দেখো বুঝতেই পারো চুলগুলো দেখো নড়ছে। পাখা ছাড়া থাকা খুব কষ্ট, জানো তো। আর উপর ঘরে এসি তো চলেই, সেটা জানোই। ছোটকে মা কাজ করবে না? করবো তো, আর ভিডিও করো কেন? আরে কিছুটা কাজকর্ম হয়ে গেছে, সবটা হয়নি, ভালো লাগছে না। এই সময় দেখবে একটুখানি না ঘুম পায়, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, বিছনা গোছাতে, বিছনাটা গোছানো হয়ে গেছে, কিন্তু নিচে এক গুড় হয়ে পড়ে রয়েছে, জানো, এগুলো সব এখন গোছাতে হবে। দেখা নিচে যে এক গুড় হয়ে পড়ে আছে, হে হে।
দেখেই ছিলে যে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তারপরে ওঠা থেকে দেখি কি দেরি হয়ে গেছে। ছেলে বলছে কখন করবে, আমি বলছি দাঁড়া বাবা দাঁড়া, তারপরে না হটচকিয়ে সব কাজবাজ করছি। তারপরে আমি ঘর পুচ্ছি, জানো ঘর পোছা দেরি হয়ে গেছে। আমি বলছি ছোটো তো রাগারাগি করছে, তুমি তাড়াতাড়ি যাও, দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে। বললাম কী করবো, দাঁড়া বাবা একটু দাঁড়া। চান ঠান করা হয়ে গেছে, এবারে খেতে এসেছি। তো চলো, ঠাকুরও দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাই আজকে কী কী রান্না করেছে। আলু পোস্ত হয়েছে, কড়াইয়ে ঢাকনাটা তুলে দেখালাম। ওদিকে লাউ ঘন্ট হয়েছে বড়ি দিয়ে, এদিকে হয়েছে টমেটো দিয়ে ডাল, ওদিকে বাটিতে একটু ভাত রয়েছে, আর হয়েছে আলু ভাজা। তো চলো খাবার দাবার নিয়ে নিয়েছি আজকে, আগে লাউ দিয়েই একটু খাই। পেটটা গরম তো, আমার আর কমে না কিছু, বলতে থাকলে আর বন্ধ হয় না। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এসে ঘরেই আসলাম, পর্দা টর্দাগুলো দিয়ে দিলাম। এখন ভাবছি কী করব, একটাই তো উপায় বলো আমাদের, খালি ঘুম বলো। আমার চোখ মুখগুলো না কেমন কেমন লাগবে, পেটটা নিয়ে এত ভুগছি না, না খেলেও ভুগছি, খেলেও ভুগছি, তাতে খেয়েই যাই বলো। তো এখন একটু ঘুম ঠুম দিয়ে নিই, আবার তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক বিকালবেলা, ঠিক আছে? এই দেখো আমরা মা ছেলে মিলে শুয়ে আছি। এক ছেলে খেয়ে দিয়ে চলে গেল, বড় ছেলে জিমে গেল, আর আমি আর আমার ছোটো ছেলে এখানেই শুয়ে আছি। এই উঠবো, সন্ধ্যা দেবো। ও ছোটকা ওঠো, এই দেখো চাদরটা কামড়াচ্ছে। ওঠ ছোট, ওঠ, ওঠো বাবা, ওঠো। তা তোমাদের কি সব কেমন আছো গো? আমার না শরীরটা খুব ভাজে, চোখ মুখগুলো দেখে বোঝা যাচ্ছে না, এই জন্য। আর ভিডিও ওই কিছু কাটতো, হাই উঠছে গেল, খালি হাই উঠছে। একটু চিটু কিছু খাওয়া দো। আর ওই তোমরা হোলি কেমন খেললে গো? কাউকেই জিজ্ঞাসা করিনি, 2-3 দিন বাদে জিজ্ঞেস করছি যে হোলি তোমরা কেমন খেললে। ওই হোলি খেলার পর থেকেই শরীরটা খারাপ। তো চলো সন্ধ্যা টন্ধ্যা দিই, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সন্ধ্যা ফন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, রাত্রিরও মানে হয়েই গেছে, ভালোই রাত্রি হয়েছে। এই এখন বিছনা টিছনা হয়ে গেছে। সন্ধ্যা থন্ধ্যা তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, চুপচাপ বসেই ছিলাম। এখন ওর বাবা অফিস থেকে আসেনি, বড় ছেলেও আসেনি, হ্যাঁ রাত্রি হয়েই গেছে। এই এখন বিছনা টিছনা করে ফেলেছি, এবার শুধু খাবার টাবার গরম করব, তারপরে খাবো দাবো, তারপরে আবার শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলায় উঠবো, আবার অ্যাজ ইট ইজ যেরকম সেরকমভাবেই চলবে। যে থাক, আমার এই ভুলভাল কথা কারো শুনতে হবে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের কালকে একটা ছোট্ট ভিডিও।